টেবিল চেয়ারে বসার আমার সাহস হয় নাই, রাতে একটু লেট করে ঘুমাইছি আর আমার চশমাটা আবার ভেঙে গেছে। এরকম রুমমেট থাকলে আসলে শত্রুর দরকার নাই। আমার লাইফে স্মুথলি কোনো কিছু হয় না, যদিও এরকম স্মুথলি কোনো কিছু হইতে চাই তখনই আমার হার্ট ব্রেক হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। তো সবার কি অবস্থা? হচ্ছে 8:40 আর পড়তেছি। আজকে টেবিল চেয়ারে বসার আমার সাহস হয় নাই, তো বেশি গরম পড়তেছে, তো যার কারণে ওখানে বসলে ফ্যানের বাতাসটা একটু কম পাওয়া যায়। সো আমি হচ্ছে বেডে বসে পড়া শুরু করছি। আর ফার্স্টে বলে রাখি, এই ভিডিওটা হচ্ছে আমার 25 তারিখের করে রাখছি। সময় স্বল্পতার কারণে আর অনেক বেশি ব্যস্ততা, যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আমি তো দুই দিন ধরে লাইভেও আসতেছি না, কারণ সিরিয়াসলি অনেক বেশি ব্যস্ত। সো আজকে একটু ফ্রি হইলাম। ফ্রি বলতে হচ্ছে এখনও ফ্রি না, বাট আমি একটু সময় বের করছি ভিডিওটা আপলোড করার জন্যে। আমি অনার্স লাইফে একটা বড় ভুল করছি, সেটা হচ্ছে তখন থেকে প্রিপারেশন না নেওয়াটা। এখন যারা অনার্সে আছেন তাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব, আপনারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। সো এখন বাজে হচ্ছে 12:12 আর ভাবতেছি একটু পড়তে বসি। আর আমার টেবিলের অবস্থা একদমই খারাপ, আর আমি ভাবতেছি এটা চেঞ্জ করবো, বাট আমি আর একটা এটা কোথায় রাখছি টেবিলের কাপড়টা আমি খুঁজে পাচ্ছি না। আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, কারণ গতকাল রাতে একটু লেট করে ঘুমাইছি আর সকালেও লেট করে উঠছি। তারপরে হচ্ছে সকালে তো একটা লাইভ সেশন শেষ করলাম। আর দেখাই আমি, আমার চশমাটা আবার ভেঙে গেছে এখানে। তো আমি যতবার ওই ভাইয়ার কাছে চশমা ঠিক করতে চাই, ভাইয়া বলে যে আপু হচ্ছে আপনার যতবার চশমা ভাঙে ওরকম তো হচ্ছে কোনো বাচ্চা মনে হয় তার খেলনা ভাঙে না, এত পরিমাণে চশমা ভাঙে। তো আমি বুঝি না, আমি তো সুন্দরভাবে রাখি, তারপরও কেন ভেঙে যায় আমি আসলে বুঝতে পারি না। তো আমার কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে, আমার একদমই পড়তে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে আসছি, মানে হাত মুখে পানি টানি দিয়ে আসছি যেন ঘুমটা চলে যায়। আর আমার রুমমেটরা কেউ নাই, আজকে হচ্ছে ওদের কোচিং এর এক্সাম আসছে। তো ওরা দুজনে কিন্তু অ্যাডমিশনের, নার্সিং এ অ্যাডমিশন, রিঅ্যাডমিশনের। তো ওরা হচ্ছে রুমে যেহেতু নাই, তো ভাবলাম যে আরেকটু পড়ি। আর হচ্ছে ওরা আসুক, তারপরে গোসল করে দেন নামাজ শেষ করব, আর 1টার দিকে গোসলে যাব। তো ততক্ষণ একটু পড়ি, এখন তো 1টা বাজতে টাইম আছে। তো এখন কি পড়বো ভাবতেছি, যেহেতু আজকে টু ডু লিস্টে বাংলা আছে, তো বাংলা আমি হচ্ছে, আর বাংলা আমি একটা নোটও তৈরি করছি, মানে শর্ট করে, যেন আমি ইম্পর্টেন্ট টপিকগুলো দেখলে বুঝতে পারি, এত বেশি প্যারা না নিতে হয়। সো এখান থেকে হচ্ছে ধ্বনি আর বর্ণ, ধ্বনি বর্ণর মধ্যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এই দুইটা শেষ করব। মানে হচ্ছে 22 পেজ পর্যন্ত পড়বো। তো 11 থেকে 22 পৃষ্ঠায় এটা পর্যন্ত পড়বো। আর আমি হচ্ছে শর্ট নোটস তৈরি করতেছি। আমার রুমমেটেরা চলে এসেছে। আমার রুমমেটকে আসলে মারার দরকার, আমি পড়তে বসছি মাত্র, ও আমাকে এমন ভাবে নিয়ে আসছে মনে হচ্ছে কিছু একটা হয়ে গেছে। না না, ফুল তোলা যাবে না, ভাইয়া বকবে। না না না, আমি চলে যাবো কিন্তু তাইলে, ওইসবের মধ্যে আমি নাই। বাট ভালো লাগতেছে দেখতে। এরকম রুমমেট থাকলে আসলে শত্রুর দরকার নাই। আমি চেয়ারে বসতেই পারি না, জাস্ট ভাবতেছি যে পড়বো, আর তুই এমন ভাবে ডাকতেছিস যে কিছু একটা হয়ে গেছে যুদ্ধে, আমি ছাড়া মনে হয় যুদ্ধে তোরা হারিয়ে যাবি। শোনো, আমরা রুমমেটরাই তো বড় আপুর কাছে আবদার করব রুমমেট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত গরমে ভিডিও করার জন্য নিয়ে আসছে। ভিডিওই করলাম, হয়েছে, আমাদের ছাদটা অনেক সুন্দর। তোমরাও দেখো না, এই যে পচাবি করার জন্য রাখছে ওটার মধ্যে। হ্যাঁ তো হয়েছে, আমি আর থাকতে পারছি না রোদে। পুঁই শাকের কি ছবি উঠাবো? হয়েছে, অনেক হয়েছে, অনেক গরম লাগতেছে।
আমার লাইফে স্মুথলি কোনো কিছু হয় না, যদিও এরকম স্মুথলি কোনো কিছু হইতে চাই তখনই আমার হার্ট ব্রেক হয়। জাস্ট লুক অ্যাট মাই ল্যাপটপের স্ক্রিন। আমি জানি না এটা কেমনে হয়েছে, আমি রাতেও ল্যাপটপ দেখেই শুইলাম, বাট রাখছি। তো এখন যখন ল্যাপটপ অন করছি তখন দেখতেছি স্ক্রিনে এরকম একটা দাগ। তো এটা কেন হয়েছে বুঝলাম না। আমার তো মনে হচ্ছে মেবি এটাতে কোনো কিছু একটা চাপ পড়ছে, যার কারণে হয়তো এরকম হয়ে গেছে। তো হার্ট ব্রেকিং। সো এখন আমি বাংলা সাহিত্যর মডেল টেস্টে দিব, কয়েকটা কোশ্চেন সলভ করব। আর এটা ওরাকল BCS এর। তো এটা ইউটিউব থেকে আমি দেখতেছি, এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। তো যেহেতু আমার বাংলা সাহিত্যটা শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম যে একটু প্র্যাকটিস করা যাক যে আমি কতটা আসলে করতে পারছি। বাট মোটামুটি, কিন্তু এরকম বলবো না যে সবগুলাই পাচ্ছি, কারণ যেগুলো পড়ছি সেগুলোর বাইরেও কিন্তু অনেক কোশ্চেন করছে। লাইক যে 11 জন কবি আছে তার বাইরে কিন্তু অনেক কোশ্চেন করা হয়েছে। তো আধুনিক যুগে একটু কনফিউশন থেকেই যায়, কারণ অনেক কবি, তো এরকম না যে শুধু 11 জন থেকে আসে, অনেক জায়গা থেকে আসে। তো সবগুলা পড়তে লাগলে আসলে আমার অবস্থা যে কী হবে আমি বুঝতেছি না। তো যতটুকু পারছি আমার মনে হচ্ছে আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আরও একটু ভালো মার্ক উঠাইতে পারবো। ব্যাকরণ পার্টটা নিয়ে আমার বরাবরই অনেক বেশি কনফিউশন, এই পার্টটা করতে আমার একদম ইচ্ছা করে না, ব্যাকরণটা হার্ড লাগে আমার কাছে। আর সাহিত্য থেকে মোটামুটি ওকে, বাট আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আমি অবশ্য প্রিসেপ্টরসের মডেল টেস্ট কিনে নিছি, তো ওখানে আমি কিছু মডেল টেস্টে দিলাম। এমন কোশ্চেন আছে যেগুলো আসলে আমি ফার্স্ট টাইম দেখছি, আমি এত পড়ছি কিন্তু বাট ওই কোশ্চেনগুলো আমি কখনো পাই নাই। তো এরকম টাইপেরও অনেক কোশ্চেন দিছে, মডেল টেস্ট এত বেশি হার্ড করে। আমি তো ভাবি যে এরকম যদি এক্সাম হলে হয় তাইলে তো কখনোই পসিবল না কোনো কিছু হওয়া। এখন এত বেশি গরম পড়তেছে, দুপুর টাইমে কিন্তু এমনিতেই ঘুম পাই, কারণ গরমের দিনে দুপুর হইলে কেন যায় না শুধু ঘুম পাই। বাট আমি দিনে ঘুমানোটা পছন্দ করি না। তো আমার রুমমেটটা ঘুমাচ্ছিল, আমি তো বললাম যে তাহলে যেহেতু জোরে জোরে পড়তে পারবো না, তো আমি একটু মডেল টেস্টগুলো একটু সলভ করি, দেখা যাক কি হয়। তো এখন এটাই করতেছি। এইটা শেষ হওয়ার পরে আবার দেখা হচ্ছে। সাহিত্য পাঠটা শেষ করার পর আমি এখন ব্যাকরণ নিয়ে বসছি। আমার টু-ডু লিস্টে আজকে ব্যাকরণের কয়েকটা পাঠ রাখছি আমি। তো এখানে আমি পড়তেছি 9-10 বোর্ড বই থেকে, আর যেটা নতুন সেই বই থেকে পড়তেছি। আর পাশাপাশি আমি একটু শর্ট নোটসও তৈরি করছি, যেন পয়েন্টগুলা বা ব্যাখ্যাগুলা দেখলে সহজে মনে করতে পারি। তো আমি আমার মতো করে একটা শর্ট নোট তৈরি করছি, যদিও কোচিংয়ে লিখে দিছে, বাট কোচিংয়ের নোট একরকম আর আমি নিজে বুঝে একটা নোট তৈরি করতেছি ওইটা আর একরকম। তো আমি আমার মতো করে একটা নোট তৈরি করছি। আমি এখন যেটা ফিল করি সেটা অনার্স লাইফে থাকা অবস্থায় আমি জবের প্রিপারেশন নিই নাই, যেটা আমার সব থেকে বড় মিস্টেক বা ভুল ছিল। তো যারা এখন অনার্সে পড়তেছে তাদের আমি একটাই সাজেশন দিব, তোমরা এখন থেকে একটু একটু করে আগাও। ম্যাথগুলা বেশি করে প্র্যাকটিস করে রাখতে পারো, তারপরে গ্রামারগুলা এগুলো একটু দেখতে পারো। এখন থেকে যদি একটু পড়া হয় তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আসলে এত প্রেশার হয় না, এত প্যারা হয় না। তখন কিন্তু প্রথম 1-2 বারে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পাওয়ার আশা রাখা যায়। বাট আমি যেটা করছি, আমি এরকম মাথায় ছিল যে BCS দিব, বাট এই BCS সম্পর্কে এত বেশি জ্ঞান ছিল না, টু বি অনেস্ট। আমার কোনো আইডিয়াই ছিল না যে আসলে এটা সিলেবাস কত বড় হয় বা কি সাবজেক্ট পড়তে হয়। ইনফ্যাক্ট আমি এটাও জানতাম না। তো আমি এটার পড়া শুরু করছি আমি যখন মাস্টার্সে ভর্তি হই, তারপরে আমি কোচিংয়ে ভর্তি হয়েছি। অনার্স একদম শেষ হওয়ার পরে ইমিডিয়েটও কিন্তু আমি ভর্তি হয় না, আমি জাস্ট মাস্টার্সে ভর্তি হওয়ার পরে মনে হয় 1 মাস পরে দেন আমি কোচিংয়ে ভর্তি হয়েছি। তো তখন যখন পড়তে শুরু করলাম তখন আসলে আমার সব কিছু আওলাঝালা হচ্ছে, এত বেশি ডিপ্রেশন, এত বেশি কনফিউজড, সব কিছু মিলাই একটা পড়লে মনে হয় যে এটা ছেড়ে দিচ্ছি, যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে কি করব। আসলে এটাই হয়, এত বেশি কনফিউজড হয়ে যাচ্ছি, আমি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি। তো আমার এখন ফিল হয় যে আমি যদি অনার্সে থাকা অবস্থায় যদি একটু প্রিপারেশন নিতাম বা ম্যাথগুলোও যদি একটু আগায় রাখতাম তাহলে আসলে আমার এত বেশি প্যারা হইতো না। এখন যেহেতু ম্যাথে আমি অনেক বেশি দুর্বল, সো ওইটা একটা প্লাস পয়েন্ট হইতো আমি যদি আগে পড়ে রাখতাম। তো তোমাদের আমি একটাই সাজেশন দিব, যারা অনার্সে আছো তোমরা আমার মতো ভুল করো না, তোমরা এখন থেকে একটু একটু করে পড়াশোনা করো। তার এই না যে সবসময় চাকরির পড়াশোনা নিয়েই পড়ে থাকতে হবে।
অবশ্যই একাডেমিকেও ফোকাস দিতে হবে, কারণ রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট। সো মাগরিবের নামাজটা শেষ করে আমি রুমের দিন একটু লেকের পাড়ে আসছি, যেহেতু এই ভিডিওটা 25 তারিখে ছিল আর সবাই জানে যে আমার 25 তারিখে বার্থডে ছিল। আমার রুমমেটরা আমাকে দুইবার সারপ্রাইজ দিছে, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমার মনে হয়েছে যে আমি অনেক লাকি গার্ল, আর এরকম মনে হয় খুব কমই হয়েছে যে রুমমেটরা দুইবার একই দিনে সারপ্রাইজ দেয়। 12টার সময় একবার হচ্ছে সারপ্রাইজ দিছে, যেটা আমি অলরেডি বলছি। আবার দুপুরের দিকে আমার হচ্ছে কেক নিয়ে আসছে, ফুল টুল নিয়ে আসে আমাকে একবার সারপ্রাইজ দিছে। তো আমরা লেকের পাড়ে আসছি বার্গার খাইতে, রুমে আসছি 8টা 20-এ। আসার পরে হচ্ছে আমি আবার পড়তে বসছি। এখন করছি আমি ম্যাথ, আর ম্যাথ করব প্লাস বাংলা সাহিত্যের আরও কিছু মডেল টেস্ট দিব, কারণ যত বেশি প্র্যাকটিস করব তত ভালো আসলে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবো বা ইজি হবে আমার কাছে। আর এখন আমি কোচিংয়ে যাচ্ছি না, কারণ কোচিংয়ে এখন ক্লাস নিচ্ছে, আর যে ক্লাসগুলো নিচ্ছে ওগুলো অলরেডি আমার করা আছে। তো আমার মনে হয়েছে যে এখন গেলে মনে হয় আমার একটু টাইম ওয়েস্ট হবে, যার কারণে আমি কোচিংয়ে যাচ্ছি না। কারণ আমার মতে এখন কোচিংয়ে মডেল টেস্ট নেওয়া উচিত। আমার ব্যাংকার হওয়ার অনেক ইচ্ছা ছিল বলতে এখনও আছে, যার কারণে আসলে ইকোনমিক্স নিয়ে পড়ছি। আর এটা আমার আব্বুর অনেক বেশি পছন্দের, তো ওই জিনিসটা আমার মাথায় আছে। পাশাপাশি দুইটারই প্রিপারেশন নেওয়া যায়। আমি সবসময় ট্রাই করি সবার কমেন্টে রিপ্লাই করার, আর কেউ কোশ্চেন করলে সেগুলোর অ্যান্সার করার। সো আমার হচ্ছে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, যেটা আমি মনে হয় যে পার্সোনালি খুলছি এটার জন্যেই। তো ওইটার লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমার ফেসবুকের যে আইডি সেটার নামটা একটু উইয়ার্ড। এখন বাজে 12:30, আর আমার টু ডু লিস্টের সবগুলো টপিকে আমি কমপ্লিট করে ফেলছি। সো আই এম হ্যাপি। আজকের মতো এই পর্যন্ত, এখন ঘুমানোর টাইম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অনেক দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।